জলপরীর উপসাগর খ্যাত চোখ জুড়ানো এক সমুদ্র সৈকত, যেখানে একদিকে কোটি বছর পুরনো রেইন ফরেস্ট, অন্যদিকে পান্নার মতো নীলাভ সবুজ সমুদ্র। যেন পৃথিবীর সব সৌন্দর্য এই জায়গায় এসে মিলিত হয়েছে। এখানের ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর চারপাশের নীরবতা প্রশান্তিকে চরম পর্যায়ে নিয়ে যায়। নাম মাঙ্কি বিচ। সেখানে অনেক বানর থাকায় এই নামকরণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মাসুম। মালয়েশিয়া সিরিজের নবম পর্বে আপনাদের নিয়ে চলেছি মালয়েশিয়ার পেনাং দ্বীপের ন্যাশনাল পার্কে অবস্থিত এই সুন্দর বিচে। তো চলুন শুরু করা যাক। পার্কে প্রবেশের টিকিটের মূল্য 50 রিঙ্গিত, তবে আমরা স্টুডেন্ট আইডি দেখিয়ে 20 রিঙ্গিতে টিকিটটি পেয়ে গেছি। Is there any information that I need to take? You are here right now. After the junction, you take right. You just follow the signage to Monkey Beach, okay? Okay. It's 1 hour walk, right? You go and back 2 hours. You must go out before 7 o'clock, right? Okay. ভাবলাম ভ্রমণটিকে আরো রোমাঞ্চকর করা যাক, তাই সহজ পথ ছেড়ে রেইন ফরেস্টের মধ্য দিয়ে ট্রেকিং করার সিদ্ধান্ত নিলাম। আমাদেরকে আসলে ট্রেকটা শুরু করতে হবে এই পাশ দিয়ে, আবার ওখান থেকে সেম ট্রেক করে ঘুরে আসতে হবে। আপনারা যারা এই ট্রেকটা আসলে করতে চান না কিন্তু ওই মাঙ্কি বিচের ভিউটা দেখতে চান, তাদের জন্য আরেকটি ব্যবস্থা আছে, সেইটা হচ্ছে ফেরিতে যাওয়া। হ্যালো বন্ধুরা, চলেন এখন শুরু করা যাক আমাদের এই মাঙ্কি বিচ ট্রেল। সাথে এক বোতল পানি নিয়েছি আর একটা স্নিকার্স। হয়তো আরেক কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওপরের পথ উঠতে শুরু করতে হবে, আর আসলে কষ্টটা তখনই শুরু হবে। অনেকেই ভাবেন যে এই কষ্ট করে কি লাভ, তবে আপনি যদি ট্রেকিং শুরু করেন তাহলে আপনি নিশ্চয় বুঝতে পারবেন যে আসলে এই কষ্ট করার ফলটা কি। এই কষ্ট না করলে আপনি যে এই পৃথিবীর কত সৌন্দর্য মিস করবেন। এখানে ছোট একটা বিচ পেয়েছি। মাঙ্কি বিচে যাওয়ার আগে এরকম আরো কয়েকটা ছোট ছোট বিচ দেখতে পাবো। চলেন একসাথে ঝুল্লু খাই। জোশ, মজা। আমার বন্ধু ওইটাতে ঝুল্লু খাচ্ছে আর আমি এইখানে। আমরা আমের গাছের ডালে এইভাবে দড়ি বেঁধে মজা করতাম, আবার সেই স্মৃতি মালয়েশিয়া এসে ফিরে পেলাম। দারুণ লাগছে। তেলুক দায়ুং। মজার ব্যাপার হচ্ছে এই উপসাগরে দুয়ং নামে এক প্রকার সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর হদিশ পাওয়া যায়, যেটা দূর থেকে দেখলে জলপরীর মতো মনে হয়। তাই স্থানীয়রা এর নামকরণ করেন তেলুক দুয়ং, অর্থাৎ জলপরীর উপসাগর। এই জায়গায় কিছু দূর পর পরই যে জায়গাগুলো একটু কঠিন হওয়ার বিষয় ছিল সেই জায়গাগুলোতে সিঁড়ি করে দেওয়া আছে, আর এই সিঁড়ির কারণে ট্রেকটা আসলে অ্যাক্সেসেবল হয়েছে। কারণ যারা এখানে ঘুরতে আসেন তারা সবাই প্রফেশনাল ট্রেকার না। ভাবতেই অবাক লাগছে যে এইরকম একটা জায়গায় আসতে পেরেছি। আল্লাহর কাছে শুকরগুজার। জায়গাগুলোতে আসলে সাবধানে পা ফেলতে হচ্ছে, কারণ স্লিপারই আছে কিছুটা। দেখতেই পাচ্ছেন পথেই বানরের দেখা পাওয়া শুরু হয়েছে। শুধু যে মাঙ্কি বিচে এই বানর আছে এমন না, পুরো রেইন ফরেস্ট জুড়ে রয়েছে তাদের বিচরণ। কিছু দূর পর পরে এরকম রেস্ট করার জন্য জায়গা আছে। আমরা এখনো ক্লান্ত হইনি, তাই এখানে আর দাঁড়ানোর কোনো মানে নেই। যদিও চেহারা দেখলে বুঝতে পারবেন যে প্রচুর পরিমাণ ঘেমে গেছি। যথেষ্ট হিউমিড ওয়েদার এখানে। এই পার্কটি সর্বপ্রথম 1928 সালে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয়, তবে 2003 সালে সরকারিভাবে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয় এবং তখন থেকেই এইটাকে ট্রেকারদের জন্য ডেভেলপ করা শুরু হয়। এই পার্কে রয়েছে
ম্যানগ্রোভ বন, আপনি যেটা এই নিচে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যানগ্রোভ, অর্থাৎ সমুদ্রের পানির সাথে যে বনগুলো সেটা ম্যানগ্রোভ। তারপরে ওপরের দিকে যে গাছগুলো দেখবেন এইগুলো হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। মনে হচ্ছে এখনই এই জলে নেমে যাই, তবে এখন ভিজতে চাই না, কারণ ট্রেকটা শেষ করে আবার ফিরে আসতে হবে। তবে এখানে ডেফিনেটলি কিছুক্ষণ রেস্ট করে নেব। আমাদের 3.5 কিলোমিটারের ট্রেকে আর 1.5 কিলোমিটার মতো বাকি আছে। সম্ভবত এইটাই সেই জায়গার পথ, কারণ এখানে একটা রেড মার্ক দেওয়া আছে। বানরের আওয়াজ পাচ্ছি, এটাই সিগন্যাল দিচ্ছে যে আমরা আমাদের গন্তব্য থেকে অনেক কাছে চলে এসেছি। এই ট্রেকটা আমার জীবনে হয়তো সবচেয়ে শর্টেস্ট ট্রেক, মাত্র 3.5 কিলোমিটারের। কিন্তু এই মুহূর্তে এসে কেমন জানি খুব ক্লান্তি লাগছে। এটা দুটা কারণ হচ্ছে, এক অনেক গরম ওয়েদার, আর দ্বিতীয় হচ্ছে আমরা খুব দ্রুত হাঁটছি, যেটা ট্রেকিংয়ের রুলসের এগেনস্টে। খুবই ধীরে ধীরে যেতে হয়, শরীর ক্লান্ত করা যায় না। এইখানে দেখা যাচ্ছে মাঙ্কি বিচ 500 মিটার, অনেক বেশি এক্সাইটেড। এই জায়গাটা আসতে কি যে কষ্ট হয়েছে, লাস্ট 10-15 মিনিটের মতো লিটারালি দৌড়াচ্ছি, শরীরের এনার্জি কঠিন আকারে বার্ন হচ্ছে, আর 500 মিটার তর হয়েছে না। এরপরের কন্টেন্টগুলো আসবে লাঙ্কাউইতে, কারণ আমরা এখান থেকে আগামীকাল রওনা দিচ্ছি লাঙ্কাউই। মুখের অবস্থা দেখেন, ঘামে পুরো ভিজে গেছি। আমি অলরেডি সেই বিচটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ডেস্টিনেশনে পৌঁছানোর আনন্দ অনেক বেশি। এখানে লেখা আছে ওয়েলকাম টু মাঙ্কি বিচ, আর আমি বলবো ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ মাসুম। মাসুমের সাথে এক্সপ্লোর করুন পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা। ওই পাশে দেখতে পাচ্ছি কিছু পর্যটক আছে, এই পাশটা পুরোটাই ফাঁকা। ও নাইস, এই আমার প্রাণপ্রিয় বাংলাদেশের পতাকা। এখানে আসলে পৃথিবীর সব দেশের পতাকাই সাজানো আছে, নিজের দেশের পতাকা এখানে দেখে বেশ ভালো লাগলো। এই বিচের বালিগুলো দেখেন, একদম সাদা, ধবধবে সাদা বিচ, চিনি মনে হচ্ছে অথবা লবণ। বিচটা যদি শুধুই বলেন সেই ক্ষেত্রে সেন্ট মার্টিনের মতো, কিন্তু আপনার এইটা আসলে আনম্যাচ অন্য কোনো বিচের সাথে। পেনাঙে আসার পর এই জায়গাটা না আসলে অপ্রাপ্তি থেকে যেত। এই যে বানরের কথা বলছিলাম, লং টেইল মাঙ্কি, দেখুন কিছু একটা খাওয়ার চেষ্টা করছে। ও আল্লাহ, ভয় পেয়েছিলাম মারাত্মক। এখানে লং টেল মাঙ্কি আর ডাস্কলিপ মাঙ্কি দেখা মিলে, তবে লং টেল মাঙ্কির আধিক্য বেশি। এদের প্রধান খাবার কাঁকড়া, মাঝে মাঝে পর্যটকদের থেকেও অন্যান্য খাবার পেয়ে থাকে। এই যে মহাশয়, আমি খুব কাছে যাওয়ার চেষ্টা আর করবো না, কারণ আমাকে যে তাড়ানিটা দিছে তাতে আমার আর সাহস হচ্ছে না। Where are you from? Hey, how we doing? California, baby. Where are you from? I'm from Bangladesh. Bangladesh? Yeah. It's good to meet you. What's your name? Mashum. Basham? Yeah. Jackson. Jackson, It's good to meet how you. are you? I'm doing great. How are you? I'm fine. First Thank time you. Monkey Beach? Yeah, my first time in Malaysia also. Okay. Yeah, Welcome. Do you like beer? No, thank you. Okay. এই বিচে আসার পরে নিজেকে ডেফিনেটলি একটা ট্রিট দিতে হয়।
আর সেই ট্রিটটা যদি একটা স্ন্যাকার্স দিয়ে হয় মন্দ হয় না। এত ক্লান্তি, এত খিদা লাগছে, এইটা খাওয়ার পরে শান্তি আর শান্তি। এমন কোনো জায়গা নাই যেখানে বাঙালি ভাষার কোনো মানুষ পাওয়া যাবে না। ভাই কোথা থেকে আসছেন? বাংলাদেশ। বাংলাদেশ? আমি তো বাংলাদেশ। কোন জেলা? আমার জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমরা বগুড়া। কি আপনি বসবাস করেন এই জায়গায় নাকি কাজের জন্য। কাজে এসছেন? থাক, পাহাড়ের উপরে লাইট হাউসে কাজ। প্রতিদিন উঠা লাগে, প্রতিদিন নামা লাগে, তো বিশাল কষ্টের কাজ। দিনে 2 বা 3 বার। তথ্য মতে কাছাকাছি 25 লক্ষ বৈধ অবৈধ মিলিয়ে বাঙালি এখানে বাস করে। মানে চিন্তা করেন নাম্বারটা। এই ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, গল্প করলাম এই জায়গার বিষয়ে। সো হ্যাভ এ গুড নাইট। Thank you. ওকে, Come again, yeah? এখন আবার ফিরে যেতে হবে। সন্ধ্যা 6:40 বা 45 বাজছে এখন। সন্ধ্যা 7টার আগে কাউন্টারে ফিরতে হবে, তাই দ্রুত পা চালানো ছাড়া উপায় নেই। আলোর স্বল্পতার কারণে আমাদের ট্রেকিংটা বেশ হার্ড হয়ে যেতে পারে, তবে এই জায়গাটা ঘুরে মনটা একদম জুড়িয়ে গেল। একদম শান্ত পরিবেশ, কোনো ট্যুরিস্ট নেই, হাতে গোনা কয়েকজন, মনে হচ্ছিল একদম প্রাইভেট বিচ। আশা করি আজকের এই জার্নিটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। এক পলকেই নিভে যাবে নয়নের আলো, রং বেরঙের এই দুনিয়া হবে আধার কালো, থাকবে না এই ফুলের বাগান, সাজানো ঘর বাড়ি, ধুলোর মাঝে থাকবে পুরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি।